বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বে অন্যতম একটা বড় আলোচনার ব্যাপার তৈরি হয়েছে নোবেল বিজয়, শান্তিতে নোবেল বিজয় এবং নোবেল বিজয়ী। এই ব্যাপারটাকে আরও বেশি উস্কে দিয়েছেন গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যেভাবে উস্কে দিলেন তাতে নোবেল ব্যাপারটাই একটা বিতর্কিত পর্যায়ে চলে গেল। মানে নোবেল পাওয়া, নোবেল যিনি পেয়েছেন, নোবেল প্রাপক এবং নোবেল প্রাইজ, এই পুরো ব্যাপারটাতেই কি এক ধরনের সন্দেহ ঢুকে যাচ্ছে, কিংবা এই ব্যাপারটাকেই এক ধরনের কলঙ্কিত করার প্রয়াস বর্তমান বিশ্বে চলছে? আমরা দেখছি যে ভেনেজুয়েলায় যে অ্যাটাকটা আমেরিকা করলো, সেখানে সেই কর্মকাণ্ডকে সমর্থন করলো। কদিন আগেই ভেনেজুয়েলার যিনি নোবেল প্রাইজ পেয়েছেন মাচাদো, তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করলেন, এমনকি তার নোবেল ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করলেন। আমরা দেখলাম ইরানে যখন বিক্ষোভ হচ্ছে তখন বিক্ষোভকারীদের পক্ষে ইরানের নোবেল বিজয়ী শিরিন তিনি অবস্থান গ্রহণ করছেন। বাংলাদেশে বিক্ষোভ হলো, সরকার পতন হলো, আমরা সরকারের দায়িত্ব দিলাম আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে আমরা মানে সবাই তো একজন ভালো মানুষ হিসেবে জানি। যখন প্রফেসর ইউনূসকে আমরা একজন ভালো মানুষ হিসেবে জানি, তখন বিশ্বের নোবেল এবং নোবেল প্রাপ্তদের মধ্য থেকে যে সকল বার্তা আসছে, সেই সকল বার্তাকে আবার অনেকে নেপালের সুশীলা কার্কি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, তার সঙ্গে মেলানোর চেষ্টা করছেন যে ভাগ্যিস নেপালে একজন নোবেল বিজয়ী নেই। এরকমভাবে নানা লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবার যেটা করেছেন সেটা হচ্ছে যে তিনি বলছেন, আমাকে যেহেতু নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়নি, সুতরাং আমি আর শান্তির কথা ভাববো না। মানে ব্যাপারটা মানে কোন দিকে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প মানে এতটা কি বলা যায় যে উগ্র অবস্থায় চলে গেছেন যে সরাসরি এই ধরনের মন্তব্য করছেন। তাও আবার এই খবরটা জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে যখন দিচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসি মাখা মুখে মাচাদোর ছবি দিয়েই তারা এই খবরটা বানাচ্ছে। চলুন একটু জেনে দেখি কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, আদতে কি ব্যাপার হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা ভয়াবহ মন্তব্য। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে সহ পৃথিবীর প্রায় সব গণমাধ্যমে এই খবরটা এসেছে। বিবিসি, রয়টার্স সহ সব গণমাধ্যমে এই খবর দিচ্ছে। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। সেখানে মাচাদোর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, নোবেল না দেয়ায় শান্তি চিন্তায় আগ্রহ কম ট্রাম্পের। অর্থাৎ তাকে যেহেতু নোবেল দেওয়া হয়নি, সেহেতু তিনি আর ওই বিশ্বে শান্তি নিয়ে চিন্তা করতে চান না, অশান্তি নিয়ে তিনি চিন্তা করতে চান। কি বলা হচ্ছে? নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোয়ারকে লেখা এক বার্তায়, অর্থাৎ ওই নরওয়ে যে এখান থেকে নোবেল দেয়া হয় তার প্রধানমন্ত্রীকে লেখা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 8টিরও বেশি যুদ্ধ বন্ধ করার জন্য আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেয় আমি আর শান্তি সম্পর্কে চিন্তা করার বাধ্যবাধকতা বোধ করি না। যদিও এটি সবসময়ই প্রাধান্য পাবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো এবং উপযুক্ত তা নিয়ে ভাবতে পারি। মানে তিনি বলছেন, যদিও এটা সবসময় প্রাধান্য পাবে, অর্থাৎ নোবেলটা সবসময় প্রাধান্য পাবে, ওটা আমার মাথায় থাকবে, তারপরেও এখন আমি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভালোর জন্য করব, শান্তি নিয়ে আর কাজ করব না। মানে ব্যাপারটা এরকম বার্তা যে অশান্তি হয়ে গেলেও আমার কিচ্ছু করার নাই। শনিবার ট্রাম্প বলেছেন, ন্যাটো সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ানো দেশগুলোর ওপরে শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। শনিবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পেলে ইইউ সদস্য ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের ওপরে বর্ধিত শুল্ক আরোপ করা হবে। বর্ধিত এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে বলেও তিনি জানিয়ে দিয়েছেন সাফ। নরওয়ের নোবেল কমিটি 2025 সালের শান্তি পুরস্কার দেয় ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া করিনা মাচাদোকে। গত সপ্তাহে হোয়াইট হাউসের এক বৈঠকে ট্রাম্পকে তার পদক দিয়ে দেন মাচাদো।
অর্থাৎ তার যে নোবেল পদক, সেই পদকই তিনি ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিয়েছেন। নোবেল কমিটি অবশ্য বলেছে নোবেল পুরস্কার স্থানান্তর, ভাগাভাগি বা প্রত্যাহার করা যাবে না। অর্থাৎ নোবেল প্রাইজ স্থানান্তর করা যায় না, কাউকে দিয়ে দেওয়া যায় না, এটা ভাগাভাগি করা যায় না। তবুও মাসাদো করেছেন। কেন করেছেন? কারণ ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার যদি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হওয়া যায়, নোবেল শান্তি পুরস্কার তো পেলাম, এবার যদি দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়া যায়, তাহলেই তো জীবনটা ধন্য হবে। আসলেই কি একটা দেশের মানে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার চাইতে একটা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কিংবা দেশের শাসন ক্ষমতা হাতে নেওয়া, সেটা মানে 5 বছরের জন্য হোক আর 5 মাসের জন্য হোক, সেই পাওয়ারটা হাতে নেওয়াই কি সবথেকে বড় নোবেল? নোবেল শান্তি পুরস্কারের চাইতেও কি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি লাভজনক, যেটা মাসাদো প্রমাণ করতে চাইছেন? অন্যান্য দিকেও প্রমাণ খুঁজলেই আমরা পেয়ে যাব। দর্শক, আপনার কি মনে হয় নোবেলের চাইতেও একটা দেশের প্রধান হওয়া সেটা কি অনেক বেশি সম্মানজনক? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।